এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। কয়েকদিন ধরেই রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় বাজার পরিস্থিতি কেমন জানতে রাজধানীর আগারগাঁও বিএনপি বাজারে গেছেন সহকর্মী স্বপন আহমেদ। যুক্ত হচ্ছি তার সাথে। স্বপন, সাধারণত বৃষ্টিবাদল হলেই দেখা যায় জিনিসপত্রের দাম বেড়ে যায় বা সরবরাহের হয়তো কিছুটা ঘাটতি পড়ে যায়। আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ শাহানা, আপনি যেমনটি বললেন আমাকে, আমি রয়েছি আগারগাঁয়ের যে বিএনপি বাজার এখানে কিন্তু উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সবাই বাজার করতে আসেন। কিন্তু আজকে শুক্রবার হলেও আজকে ক্রেতার সংখ্যা কিছুটা কম, কেননা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকে কিছুটা বৃষ্টির প্রবণতা কম থাকলেও এই মুহূর্তে লোকের সংখ্যা কম। আমি যদি জিনিসপত্রের দাম বা নিত্যপণ্যের দামের কথা আপনাকে বলি, তাহলে সকল বাজারেই আসলে সবজি যেটি রয়েছেন সব ধরনের সবজিতে কিন্তু 20 থেকে 30 টাকা, কোনো জায়গায় 40 টাকা কেজিতেও বেশিতে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি কাঁচামরিচের দামও কিন্তু আমি যে বাজারে রয়েছে এই বাজারে 300 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে ডিমের দামও ডজন প্রতি বাড়িয়ে 160 থেকে 165 টাকার ডজনে বিক্রি করা হচ্ছে, যেটি নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়ে গেছে। পাশাপাশি মাছের দামের কথা যদি বলি, মাছের দামও কিন্তু সব ধরনের মাছ, পাঙ্গাস, রুই, কাতলা, সকল ধরনের মাছ, যে মাছগুলো আসলে সবচেয়ে বেশি চলে সেই মাছগুলোও কিন্তু 20 থেকে 40 টাকা কেজি দরে বেশিতে বিক্রি করা হচ্ছে। আমি ক্রেতাদের কাছে জিজ্ঞেস করলাম, তারা আমাদেরকে যেটি জানালেন যে বিভিন্ন জায়গায় বন্যা হওয়ার কারণে এই যে মাছগুলো যেখান থেকে আনা হয় এই মাছগুলো আসলে কিনতেই তারা বেশি পড়ছেন, এই কারণে তারা 20 থেকে 40 টাকা কেজি দরে বেশিতে বিক্রি করতে হচ্ছে। আর যেটি বললাম যে এই যে মাছগুলো নিয়ে আসছেন বরাবরের মতো কিন্তু ক্রেতারা সবসময় যেরকম ভোগান্তিতে পড়তে হয়, অল্পের মধ্যে নিয়ে আসতে হয়, সেটি নিয়েও কিন্তু অসন্তোষ রয়েছে। তো সব মিলে আসলে ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে, কেননা সকল কিছুতেই বেশি দামে বিক্রি করা হচ্ছে প্রত্যেকটা বাজারে। তো এই ছিল শাহানা আমার কাছে এই আগারগাঁও বিএনপি বাজার থেকে সর্বশেষ অবস্থা।